जी अस्सलाम वालेकुम। जी अस्सलाम वालेकुम। जी अस्सलाम वालेकुम। হ্যাঁ রাইট, পেজ 155 হবে। 155। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ যারা জয়েন করলেন মাত্র। ওকে, আজকে ইনশাআল্লাহ আমরা পেজ 155-এর 11 থেকে 20 পর্যন্ত 10টি ম্যাথ মাত্র করব। হয়তো 30 থেকে 45 মিনিট সময় লাগবে ম্যাক্সিমাম। ওকে জি, আর এটা অ্যাকচুয়ালি আমিও টিচার না, আপনারা স্টুডেন্ট না, জাস্ট মনে করেন যে আমরা ইস নাথিং বাট এ গ্রুপ স্টাডি, যে দুপুরে লাঞ্চের পরে বসছেন, আমরা সামান্য গ্রুপ স্টাডি করি, 10-12টা ম্যাথ সলভ করে ফেলবো, এটুকুই কিন্তু বেসিক্যালি। আর বরাবরের মধ্যে কিন্তু আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বই থেকে লাইভ করব। সিম্পল, এটা হচ্ছে আমাদের 36তম লাইভ, এর আগে আরো 35 লাইভ হয়ে গিয়েছে। এনিওয়ে, আর কথা না বাড়ি আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই, চলুন তাহলে। ওকে, তাহলে নাম্বার 11 নাম্বার ম্যাথ। নর্মালি বইয়ের মধ্যে যা ব্যাখ্যা করে দেওয়া আছে তার চেয়ে অ্যাটলিস্ট দ্বিগুণ ভালো ব্যাখ্যা লাইভে আপনারা পাবেন প্রত্যেকটা ম্যাথেরই। আর নর্মালি কিন্তু লাইভের বইয়ের থেকে লাইভের ব্যাখ্যা অনেক বেটার হবে এবং এটা আপনাদের অনেক মনে থাকবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমাকে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করলেন কালকে একজন, যে স্যার আপনি যা লাইভে বলেন সেটা আপনি বইয়ে লিখে দেন। তো আমি বললাম যে অ্যাকচুয়ালি বই যদি লিখেও দেই এটা আপনার মনে থাকবে না, কারণ টিচারের একটা লাইভে একজন শিক্ষকের বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট, হোয়াইট বোর্ড ইউজ, এই যে ব্যাপারগুলো কিন্তু ওভারঅল আপনার মনে থাকতে সাহায্য করবে। আর আপনি কিন্তু অনেক টেনশনে ব্যস্ত, দুনিয়ার চিন্তা আপনার মাথার মধ্যে, শুধু কি আপনি ম্যাথ করবেন, বিজ্ঞান আছে, বাংলা আছে, ইংরেজি আছে, সব যত মজা করে আপনার সামনে উপস্থাপন করা যায় ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আপনার পড়াটা মনে থাকতে হবে, কিন্তু এটা হচ্ছে মেইন ব্যাপার। আপনি পড়লেন মনে থাকলো না, তাহলে লাভ হলো কি? সো লাইভগুলো করবেন, পড়া যেন মনে থাকে এই জন্য, এবং এক ম্যাথ আপনাকে ইনশাল্লাহ সেকেন্ড টাইম করতে হবে না। ওকে ফাইন, তাহলে নাম্বার 11 নাম্বার আমরা ম্যাথে করব। বলা হচ্ছে আপনি এখানে যে ইফ দ্য সার্কেল উইথ সেন্টার ও হ্যাজ এরিয়া 9 পাই। ওকে, এখন ব্যাপার হলো যে আমরা আগে ছবিটা আঁকি। ওকে, সে ফর এক্সাম্পল এটা একটা সার্কেল দেওয়া আছে, এটা সার্কেল আসলে খুবই মজার, জ্যামিতি খুবই মজার।
আর বরাবরের মধ্যে কিন্তু আমার অ্যাকচুয়ালি জ্যামিতি আঁকার অবস্থা খুবই 12টা। সো আমি একটা আঁকলাম, এটা সমবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা, এ বি ওরা, আচ্ছা এখানে ওরা সি দিছে, আচ্ছা সি বি আর হচ্ছে ডি। ওকে, আচ্ছা, সো ব্যাপার যেটা বলা হচ্ছে যে ইফ দ্য সার্কেল উইথ সেন্টার ও, তাহলে এই একটা সার্কেল, এটা সেন্টার হচ্ছে সাপোজ ও সেন্টার। ওকে, আচ্ছা এবার বলা হচ্ছে আপনাকে যে এরিয়া হচ্ছে 9 পাই। এই যে বৃত্ত দেখছেন আপনি, একটা সার্কেল বৃত্তটা, এই যে বৃত্ত, এটার এরিয়া হচ্ছে 9 পাই। তাহলে এরিয়া যদি 9 পাই হয়, এরিয়া মানে কি পাই আর স্কয়ার। সো পাই আর স্কয়ার যদি 9 পাই হয়ে থাকে, তাহলে এই পাই আউট আর মানে হচ্ছে 3। তারপরে এটা বৃত্তের যে ব্যাসার্ধ হচ্ছে 3, তার মানে ব্যাস কত? ব্যাস কিন্তু 6, একদম দুধ ভাত। সো ব্যাপার যেটা হলো, আপনাদের পড়ার সিস্টেমটা হলো একটু পড়বেন। আমি যখন এক লাইন পড়লাম, আমি কিন্তু এক লাইনে কাজটা করে ফেলেছি। সো আপনাদের কিন্তু এই অভ্যাসটা কিন্তু করতে হবে ভাই। আদারওয়াইজ আপনি ব্যাংকে হয়তো পাবেন, জব পাবেন ক্যাশে, অফিসারে, জুনিয়র অফিসারে। যদি আপনার টার্গেট হয় যে এমটিও লেভেলের পোস্ট অ্যাজ মানে বাংলাদেশ ব্যাংকের এডি, তাহলে আপনাকে অনেক বড় বড় ম্যাথ সলভ করতে হবে। ওকে, আচ্ছা এবার বলা হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসি। এখন আপনাকে এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমি আবারও বলছি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, 3 বাহু সমান। এখন ব্যাপার হলো যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের আমাদের, তাহলে আমরা কি পেলাম? আমরা জানলাম যে ব্যাস, এটা যে ব্যাস, সেই ব্যাসটা কত? ব্যাসটা হচ্ছে 6। ব্যাস মানে কি? ব্যাস মানে হচ্ছে এডি। তাহলে এডি মানে কিন্তু 6। ওকে, এটা আমরা পেলাম। মানে আমাদের বৃত্ত দিয়ে কাজ নাই, আমাদের কিন্তু ত্রিভুজ দিয়ে কাজ। সো আমরা কিন্তু ব্যাসার্ধ পেলাম 6, সেই ব্যাসার্ধ মানে কিন্তু এডি হচ্ছে 6। আচ্ছা, এখন আমরা জানি যে একটা সমবাহু ত্রিভুজের আপনার ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 a স্কয়ার। আচ্ছা, তাহলে আপনার বেসিক্যালি এখন কি লাগবে? আপনার লাগবে হচ্ছে এ মানে কি? এ মানে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আপনার লাগবে। আচ্ছা, এখন ধরেন এই এডি কিন্তু অবশ্যই লম্ব। ওকে, লম্ব, তার মানে এটা যেহেতু লম্ব, তার মানে কিন্তু এটা 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি। আচ্ছা, এখন যদি 90 ডিগ্রি, এটা যে 90 ডিগ্রি হবে। আর যদি সমবাহু ত্রিভুজ মানে কি? প্রত্যেকটা বাহু কিন্তু সমান, মানে প্রত্যেকটা কোণ কিন্তু সমান, মানে কি 60 ডিগ্রি করে। এটাও 60, এটাও 60, এটাও 60। তার মানে এটা কি হবে? এটা হবে 60 ডিগ্রি। আচ্ছা, 90, 60, এটা কিন্তু অবশ্যই 30 ডিগ্রি। আচ্ছা, রাইট। এখন দেখুন 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এডি। ওকে, এডির সেই মান কত? 6। তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে বেসিক্যালি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। আমাদের কিন্তু এই বাহু হলে কিন্তু হবে, মানে এই বাহুর মান যা, এই বাহুর মান যা, এই বাহুর মান কিন্তু সেম। তার মানে আমরা যদি এসি বাহুর মানটা বের করতে পারি, তবে কিন্তু আমরা এর মানটা বের করে ফেলতে পারলাম। আচ্ছা, এখন দেখুন 30, 60 এবং কিন্তু 90, তাই না? x twice x √3। ওকে, তাহলে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে আমরা twice x এর মান পাবো, মানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর আমরা কি মানটা পাবো। তাহলে এখন দেখুন, তাহলে x √3, 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মান কত? x √3। x √3 মানে কত? 6। তাহলে x √3 মানে হচ্ছে 6। তার মানে x এর মান কত? x এর মান হবে আপনার √3 ইন্টু 2 আর তাহলে কি হবে? 2√3। ওকে, তাহলে যদি x এর মান 2√3 হয়, তাহলে 2x এর মান হবে এটা দ্বিগুণ, তাহলে কত হবে? 4√3। ওকে, ফাইন। তাহলে আমরা বেসিক্যালি এই যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মান হচ্ছে 2x, আর 2x এর মান হচ্ছে 4√3। তার মানে এই বাহুর মান হচ্ছে 4√3। ওকে, আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা? এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুর মান হচ্ছে 4√3। এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা বলতে পারবেন? যে এই লাইন বুঝতে প্রবলেম হচ্ছে, বা এটা সেটা এই বক্রচক্কর বা কোনো প্রবলেম আমাকে বলতে পারেন। আমি একটু ওয়েট করি। হ্যাঁ,
কারণ যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয় তাহলে কিন্তু আমি এতক্ষণ বকবক করেছি, আপনার লাগবে সর্বোচ্চ 30 সেকেন্ড। যদি আপনি জিনিসটা ধরতে পারেন আসলে ঘটনাটা কি, আপনার কি লাগবে মানে এক একটা ম্যাথ হচ্ছে আলিফ লাইলা। ওকে, আচ্ছা রাইট। তার মানে আমরা কিন্তু এক বাহুর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, রাইট? তাহলে আমরা কিন্তু এর মানটা পেয়ে গেলাম, এর মান। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 4√3। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই যে এর মান পেয়ে গেলাম। এখন আমরা কিন্তু ইজিলি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা বের করতে পারবো। তাহলে কি হবে? √3/4 a স্কয়ার। এ মানে কত? 4√3 স্কয়ার। তাহলে কত হবে? √3/4, 4 4 16। √3 কে স্কয়ার করলে 3 হবে, 4 4 16, 3 4 12, 12√3। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে বেসিক্যালি বি। তাহলে বি ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। ওকে, রাইট। এটা খুবই মজার একটা ম্যাথ, কিন্তু খুবই মজার একটা ম্যাথ, এবং এটা বইয়ের থেকেও ভালো ব্যাখ্যা আমি দিয়েছি। যে বই পড়বে সে বই পড়ুক, যে লাইভ করবে সে জিতবে। তাহলে ক্লিয়ার? ভেরি সিম্পল ম্যাথ। ওকে, ভেরি সিম্পল জিনিস, খুবই সিম্পল, খুবই সিম্পল ম্যাথ। ম্যাথ মানে মজার। আমি আবারও বলি, ম্যাথ মানে মজার, ম্যাথ মানে ফুল মার্কস পাওয়ার। মানে ম্যাথ হচ্ছে মার্কসের খনি। আমি এটা বারবারই বলি, আবার লিখে দিচ্ছি, ম্যাথ হচ্ছে মার্কসের খনি, মার্কসের খনি। এখানে যদি মার্কস ছুড়ে আপনার, তাহলে কিন্তু শেষ। আচ্ছা, এবার আমরা 12 নম্বর ম্যাথে করব। 12 নম্বর ম্যাথে কি বলা হচ্ছে, মানে আমি রিকোয়েস্ট করব লাইন বাই লাইন প্রশ্ন বুঝবেন, তাহলে কিন্তু আপনি ঠান্ডা মাথায় অ্যান্সার করতে পারবেন। বলা হচ্ছে দ্য লেন্থ অফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 7:1। তাহলে একটা ত্রিভুজের লেন্থ অফ টু সাইডস, দুইটা বাহুর মান দেওয়া আছে 7 এবং 11। আচ্ছা, এখন ধরেন এই একটা ত্রিভুজ। ওকে, সাপোজ মানে এটা 11 দেওয়া আছে, এটা সাপোজ 7 দেওয়া আছে, সে ফর এক্সাম্পল। এবার বলা হচ্ছে আপনাকে যে ইফ দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড ইজ এন ইন্টিজার, এই মানে অপর বাহুর মান হচ্ছে একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এবার বলা হচ্ছে আপনাকে যে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল প্যারামিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। তার মানে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের সবচেয়ে কম মানে লোয়েস্ট প্যারামিটার কত হবে। আচ্ছা, তার মানে আমাদেরকে অবশ্যই এই বাহুর মান জানতে হবে, তাই না? এখন আমরা একটা জিনিস শিখেছিলাম, খেয়াল আছে আমাদের, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আবারও বলছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বড়। তার মানে এখানে 7 আছে, এখানে মিনিমাম, মানে ওরা কিন্তু বলছে ইন্টিজার, ভালো করে খেয়াল করুন, ইন্টিজার বলছে। তার মানে এই দুই বাহুর যোগফল কিন্তু এখানে 11 থেকে বেশি হইতে হবে। মানে আমি যদি বলি যে 4.1, তারপরে কিন্তু হবে। কেন? 7 এবং 4.1 কিন্তু 11.1, মানে এই বাহুর থেকে বড়। ওরা বলছে যে এটা কিন্তু ইন্টিজার হইতে হবে। তার মানে আপনি যদি 4 দেন, তাহলে কিন্তু 7 4 11, এটা কিন্তু হবে না। তাহলে কি লাগবে? মিনিমাম 5 লাগবে, এখানে মিনিমাম 5। তার মানে এই বাহুটা অ্যাকচুয়ালি 5। তাহলে কি হবে? 7 11 18 আর 5 কত? 23। তার মানে 23 হবে এই ত্রিভুজের মিনিমাম প্যারামিটার। আপনি এখানে 5 না, আপনি এখানে ধরেন এখানে 10ও হইতে পারতো, আপনি ওইভাবে আঁকতে পারতেন, কিন্তু বলছে মিনিমাম। মানে যদি আপনাকে মানে বলা হচ্ছে মিনিমাম প্যারামিটার, তার মানে মিনিমাম সবচেয়ে ছোট প্যারামিটার আপনাকে আঁকতে হলে, মানে বের করতে হলে আপনাকে এই বাহুর মানটা দিতে হবে মিনিমাম। আপনি এই বাহুর মান 5 তো দিতে পারেন, 6 7 8 9 10, কিন্তু 5-এর কম হবে না। এটা হচ্ছে মেইন ব্যাপার। সো আশা করি আমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছি। ওকে, রাইট। সো ম্যাথ কিন্তু আসলে মজার, আশা করি আমাদের বুঝতে প্রবলেম হয় নাই। এবার করবো আমরা 13 নম্বর ম্যাথ। 13 না, ম্যাক্সিমাম আবার ইনফিনিটিভ না, এটা আবার কি বললেন? ইনফিনিটিভ আপনি পারবেন না তো। মানে আপনি একটা বাহু এখানে আঁকছেন আর একটা বাহু এখানে দিছেন,
এটা তো ইনফিনিটি হইতে পারবে না, মানে ইচ্ছা মতো আপনি টানলেন, এটা তো সম্ভব না। মানে ধরেন 5-এর জায়গায় 5, মানে আপনাকে তো ত্রিভুজ আঁকতে হবে নাকি, মানে ইনফিনিটিভ না, মানে মিনিমাম 5 হবে, 5, 6, 7, 8, 9, 10, মানে একটা জায়গায় গিয়ে থেমে যাবে, এটা ইনফিনিটিভ হবে না, ঠিক আছে না, এটা ইনফিনিটিভ সম্ভব না, বাট 5-এর কম হবে না, এটা শিওর। তাহলে আমাকে লোয়েস্ট প্যারামিটার বের করতে হলে কি করতে হবে, আমাকে লোয়েস্ট অফ তৃতীয় বাহুর মান বের করতে হবে। এটাই হচ্ছে ব্যাক ম্যাথ, মানে কি বলছে আলিফ লাইলা, এটা হইলে এটা হবে, এটা হইলে ওইটা হবে, ওইটা হলে এইটা হবে, এই চিন্তাগুলো কিন্তু আপনাকে আসলে গ্রো করতে হবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। তাহলে আমরা এবার 13 নম্বর ম্যাথটি করবো, হোপফুলি আমরা বুঝতে পেরেছি, কোনো ঝামেলা কিন্তু হয় নাই। ওকে ফাইন। এবারে ম্যাথটা আরো ইন্টারেস্টিং ম্যাথ, মানে এই যেমিতি হচ্ছে লুডো আছে না, লুডো খেলার মতো। ভূমি 11 ধরলে কি হবে, হবে হবে 5-এর ভূমি, মানে আপনাকে বলছে যে দুইটা বাহুর মান, আপনি যে কোনো দুই বাহুর মান, একটা 7 আর একটা 11 ধরেন, ধরে তৃতীয় বাহু নিয়ে কাজ করবেন, আপনি ইচ্ছা মতো ধরবেন। আমি ধরেন এটা ধরলাম 7, 11, আপনি এটাকে 11 ধরেন, মানে ধরলেই হইলো, আলটিমেটলি এর ব্যাপার না। যে কোনো, মানে ও তো বলে দিয়েছে দ্য লেন্থ অফ দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য, একটা 7 আর একটা 11, ওরা কিন্তু ফিক্স বলে নাই যে হাইট এবং ভূমি এই সেই হবে, বলে নাই কিন্তু। হ্যাঁ, শৈলার মান। আচ্ছা, এবার আমরা 13 নম্বর ম্যাথটি করব। আমার কি পড়ানো খুব ফাস্ট হয়ে যাচ্ছে, মানে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কি? মানে আমি ফাস্ট পড়াই, প্রবলেম কি যদি আপনারা বুঝতে পারেন, তাই না? আর আমি স্লো পড়াচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছেন, গালি দিচ্ছে যে কি পড়ায় ঘোড়ার ডিম, এত স্লো পড়ায় মানুষে, এটা হলো ঝামেলা। আমি ফাস্ট পড়াই, যদি আপনি বুঝতে পারেন তাহলে সমস্যা কি, কি বলেন? আচ্ছা, এবার দেখুন 13 নম্বর যে ম্যাথটি, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথস। The diagonal of a rectangle is √41. Diagonal. Rectangle. Diagonal of a rectangle. আচ্ছা, কি বলা হচ্ছে, দ্য ডায়াগোনাল অফ এ রেক্টেঙ্গেল, এটা একটা রেক্টেঙ্গেল মানে কি, একটা আয়তক্ষেত্র। তাহলে বলা আছে একটা রেক্টেঙ্গেলের একটা ডায়াগোনাল বা কর্ণ কত দেওয়া আছে, 4√41 দেওয়া আছে। এখন ধরি এই যে রেক্টেঙ্গেল, সেই রেক্টেঙ্গেলের ধরেন দৈর্ঘ্য x আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে y। ওকে, আচ্ছা, এখন আপনাকে বলছে যে এটা কিন্তু দেওয়া আছে ডায়াগোনাল, কোনো বাহুর মান কিন্তু দেওয়া নাই। এবার বলেছে এরিয়া কত, ধরেন এরিয়া কিন্তু 20 দেওয়া আছে, x এবং y এর গুণফল কত, 20 দেওয়া আছে। ওকে রাইট। এখন আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, এটা কিন্তু √41, মানে এটা কিন্তু এক বাহুর মান দেওয়া আছে, তাই না? তাহলে যেহেতু এটা কি সমকোণী ত্রিভুজ না, 90 ডিগ্রি, তাই না, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি বলতে পারি, এই বাহু স্কয়ার ওই বাহু স্কয়ার সমান কত, 441 স্কয়ার, তাহলে কি হবে 41। তাহলে আমরা কি বলতে পারি, দেখুন আমরা কিন্তু বলতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত, 41। আপনাকে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্যারামিটার অফ দ্য রেক্টেঙ্গেল, তার মানে আপনাকে বলছে যে প্যারামিটার বা 4 বাহুর দৈর্ঘ্য বের করতে। তো 4 বাহুর দৈর্ঘ্য আপনি বের করবেন, আপনি তো ভাই 1 বাহুর দৈর্ঘ্য জানেন না, তার মানে আপনি কি হয়, মানে দৈর্ঘ্য এবং প্রস্থের মান লাগবে, মানে আপনাকে x এবং y এর মান লাগবে। এখন দেখুন মজার জিনিসটা কিরকম, মানে আপনি x এবং y এর গুণফল 20, তার মানে কি, তার মানে হচ্ছে যে আপনি 20 কে উৎপাদকে বিশ্লেষণ করবেন। তাহলে আমরা কিভাবে করতে পারি, আচ্ছা 1 × 20 সমান হচ্ছে 20, আচ্ছা 2 × 10 সমান হচ্ছে 20, 4 5 20, কত 20। আপনি কিন্তু আর পারবেন না, এই 3 ভাবে ছাড়া আর কিন্তু করা সম্ভব না। এখন দেখুন আপনি এখান থেকে দুইটা সংখ্যার স্কোয়ার করলে 41 হচ্ছে, সেটা কত, সেটা হচ্ছে এই যে 4 এবং 5। আপনি যদি 4 স্কোয়ার করেন 5 স্কোয়ার করেন তাহলে কত হবে, 16 + 25 সমান 41। তার মানে কি এক বাহুর দৈর্ঘ্য 5, x সমান 5, y সমান কত, y সমান 4। তাহলে কি হবে 5 5 4 এবং 4, 5 দোকানে 10, 4 দোকানে 8, তাহলে কত হবে প্যারামিটার হবে 18। ওকে,
অ্যান্সার হচ্ছে ডি। ওকে, ক্লিয়ার না? ভেরি সিম্পল ম্যাথ, ভেরি সিম্পল, ভেরি ইজি ম্যাথ। আচ্ছা, তাহলে কিন্তু 14, ঠিক আছে না? 14। এবার দেখুন 14 নম্বর কি বলা, তাহলে আমরা ক্লিয়ার না ম্যাথটা? হোপফুলি আমরা বুঝতে পেরেছি, কোনো ঝামেলা কিন্তু হয় নাই ম্যাথটি। ভেরি সিম্পল ইকুয়েশন, 2 and 2 makes 4। এবার দেখুন কি বলা হচ্ছে, বলা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন রেডি। আচ্ছা, তার মানে রেডি একটা, দেখুন মজা জানেন কি, RADII এর মানে হলো ব্যাসার্ধ দ্বয়, এটা হচ্ছে ব্যাসার্ধের প্লুরাল, ব্যাসার্ধ দ্বয়। আর রেডিয়াস মানে হলো সিঙ্গুলার, রেডিয়াস মানে হলো সিঙ্গুলার, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, আমরা একটু ইংলিশ ক্লাস করি, কি বলে মাঝে মাঝে, সিঙ্গুলার প্লুরাল। ভাই আমি আপনাদের একটা কথা বলতে পারি, আপনার যদি ইংরেজি পড়ার হ্যাবিট না থাকে, আপনি আসলে বিসিএস এ লিখিত পরীক্ষায় ভালো করবেন না, এটা ফর শিওর। একটু যদি শেয়ার করি, আমি আবারও বলছি, যদি আপনার ইংলিশের রিডিং হ্যাবিট না থাকে, ইংলিশের রিডিং হ্যাবিট, এটা ম্যাথ ক্লাসে এই কথা বলা দরকার ছিল না। আপনার যদি ইংরেজি রিডিং হ্যাবিট না থাকে, তাহলে কি হবে? আপনি গ্রামার বুঝবেন না, গ্রামার বুঝবেন না, আপনি রাইটিংয়ে ভালো হবেন না, অসম্ভব। আপনি ট্রান্সলেশনে ভালো হবেন না, অসম্ভব। তার মানে গ্রামার, রাইটিং, ট্রান্সলেশন সবটাই ডিপেন্ড করবে একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে আপনার ইংরেজির উপর রিডিং হ্যাবিট। আপনি যদি পড়ার অভ্যাস না করেন, মনে করেন একটা বই পড়বো গ্রামার শিখবো, একটা বই পড়বো অনুবাদ শিখবো, একটা বই পড়বো রাইটিং শিখে ফেলবো, মানে ম্যাজিক। সো যারা এগুলো বলে যে অমুক বই পড়ে গ্রামার শিখতে পারবেন, ফ্রড। অমুক বই পড়ে রাইটিং শিখবেন, ফ্রড। অমুক বই পড়ে অনুবাদ শিখবেন, ফ্রড। একদম স্পষ্ট ফ্রড কিন্তু, ঠিক আছে? সো আপনি কিন্তু রিডিং হ্যাবিটটা খুব করে চাই, খুবই খুবই খুব করে চাই। আপনার যদি রিডিং হ্যাবিট না থাকে, আপনি ম্যাথও পারবেন না, ম্যাথও আপনি ব্যাংকের ম্যাথ বুঝতে পারবেন না। ওকে ফাইন, বকবক শেষ। বলা হচ্ছে আপনাকে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য রেডি অফ বিগার, তাহলে ডিফারেন্স, ডিফারেন্স পার্থক্য, কার কার পার্থক্য? বিটুইন কার কার? দ্য রেডি অফ বিগার সার্কেল অ্যান্ড স্মলার সার্কেল ইজ 14 সেন্টিমিটার। ওকে, তাহলে দুইটা বৃত্ত, একটা বড় একটা ছোট, দুই বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য হচ্ছে কত? 14 সেন্টিমিটার। এখন দুই বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 14, এর মানে কি? একটা মানে, এর মানে হলো যদি একটার হয় আর, আরেকটার হবে আর প্লাস 14, এটাই তো, তাই না? আচ্ছা রাইট। এবার বলছে আপনাকে যে and the difference between their areas is 1056 বক্রচক্র। তার মানে দুইটা বৃত্তের আপনার এরিয়ার পার্থক্য হচ্ছে 1000 সেন্টিমিটার। ওকে, তার মানে আমরা কি বলতে পারি? পাই আর স্কয়ার আর প্লাস 14 স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার, কারণ একটার ব্যাসার্ধ আর একটা ব্যাসার্ধ অপেক্ষা 14 সেন্টিমিটার বেশি, তাহলে আর প্লাস 14 আর, তাহলে এটা ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার কত হবে? 1056 না 57? 56। আচ্ছা রাইট। এবার আপনাকে বলছে কি, দ্য রেডিয়াস অফ দ্য স্মলার সার্কেল, বুঝতে হবে রেডিয়াস অফ দ্য স্মলার সার্কেল কত? আর, আর যেটা বিগার সেটা হচ্ছে আর প্লাস 14। তার মানে এখান থেকে আমরা আর এর মানটা পাবো কত? সেটা 5। ওকে, আর এর মান আমরা পেয়ে যাবো, আর এর মান হচ্ছে 5। তার মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 আর বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 19। ভেরি সিম্পল, হোপফুলি আমরা বুঝতে পেরেছি, রাইট?
এবার হচ্ছে কি 15, ওকে 15। দেখুন 15 কি বলছে, বলছে যে আচ্ছা এবার আমরা একটা ম্যাথ শিখবো যে দুইটা সরলরেখা সমান্তরাল হবে যদি এদের ঢালদ্বয় সমান হয়। আবার বলছি, দুইটি সরলরেখা সমান্তরাল হতে হলে এদের ঢালদ্বয় সমান হতে হবে। ঢাল মানে কি, ঢাল হচ্ছে এম দ্বয় সমান হতে হবে। আচ্ছা এখন দেখুন আপনাকে বলা হচ্ছে যে হুইচ লাইন ইজ প্যারালাল টু ওয়াই সমান এক্স মাইনাস টু। তাহলে ওয়াই সমান এক্স মাইনাস টু বলা হচ্ছে আপনাকে যে, তাহলে এইটার যে ঢাল কত, ঢাল হচ্ছে 1। আমরা জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওকে। তাহলে ঢাল কত, ঢাল হচ্ছে এখানে কি বলছে ওয়াই মানে এম এক্স, তাহলে 1 ইন্টু এক্স। তাহলে আমরা কি পাই এখানে, আমরা এখানে কিন্তু পাই হচ্ছে এম সমান 1। তার মানে যে আরেকটা সরলরেখা যার এই ঢালটা হবে 1, সেটাই কিন্তু এই সরলরেখার সমান্তরাল সরলরেখা। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে শুধুমাত্র সি এর কিন্তু ঢাল হচ্ছে 1। তাহলে সি কত, টুয়াইজ ওয়াই সমান টুয়াইজ এক্স মাইনাস 6। আচ্ছা তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দেই, ওয়াই সমান ওয়াই, কারণ আপনি কিন্তু এখানে কিন্তু ওয়াই রাখতে হবে, এখানে টুয়াইজ ওয়াই থাকলে হবে না, আপনি এখানে ওয়াই রাখতে হবে। তাহলে ওয়াই রাখতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এক্স মাইনাস 3। দেখুন তো এখানে এম সমান 1 কিনা, তাহলে এম সমান 1, এরও কিন্তু এম সমান 1। তার মানে ওয়াই সমান এক্স মাইনাস 1 এবং টুয়াইজ ওয়াই সমান টুয়াইজ এক্স মাইনাস 6, এরা হচ্ছে একে অপরের সমান্তরাল। সেই হিসেবে আমাদের অ্যান্সার হচ্ছে সি। ওকে, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, রাইট? ওকে, আমি আবারও বলছি, দুইটা সরলরেখা একে অপরের সমান্তরাল হইতে হলে এদের কিন্তু ঢালদ্বয় সমান হইতে হবে, ঢাল। ওকে, এবার আমরা যাব হচ্ছে বুঝি নাই, কি বুঝেন নাই? মানে আমি বলছি ঢাল, আপনাকে বলা হচ্ছে যে y ইকুয়াল টু এক্স মাইনাস টু, আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মানে বুঝি নাই এটা, তাহলে আমি কি মানে আপনাকে কি বুঝাবো সেটা তো বলবেন যে এই লাইনটা বুঝি নাই বা এইটা হলে বুঝি নাই। রিকোয়েস্ট থাকবো, মানে এইভাবে ঢালাও ভাবে বুঝি নাই এটা প্লিজ বলবেন না। আপনাকে বলা হচ্ছে যে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা কত, আমি বললাম যে টুয়াইজ ওয়াই টুয়াইজ এক্স মাইনাস 6, এইটা এবং এইটা সমান্তরাল সরলরেখা। কেন, এই মানে ঢালদ্বয় সমান হতে হবে, ঢালদ্বয় সমান হতে হবে। তাহলে এটার ঢাল কত, এর ঢাল হচ্ছে m মাইনাস 1, এর ঢাল কত y ইকুয়াল টু এক্স মাইনাস 3, এরও কিন্তু ঢাল কত m সমান 1। দ্যাটস ওয়াই এরা এবং এরা হচ্ছে সমান্তরাল সরল রেখা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। মানে ঢাল মানে m এর মানটা সমান হইতে হবে। যদি একটার হয় m সমান 2, আরেকটার m সমান 2 হইতে হবে। যদি উপরেরটার ঢাল m মাইনাস মানে m সমান 1, তার মানে কি নিচেরটাও m সমান 1 হইতে হবে। আর আমাদের এই 15 নম্বরের অন্য 3টা অপশনে কোনোটার কিন্তু ঢালটা 1 নাই। কারো 2 আছে, কারো 3 আছে, কারো এ সেই আছে, কারো হাফ আছে। তার মানে ঢাল, উভয়ের ঢাল সমান মানে কি উভয় সমান্তরাল সরলরেখা। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? সোহেল, আমরা কি বুঝতে পেরেছি এবার? আচ্ছা, গো ফর দ্য 16 ক্লিয়ার না ব্যাপারটা? ক্লিয়ার তো নাকি? কোন ক্লিয়ার? আচ্ছা, এবার বলা হচ্ছে 16, দেখুন 16 ওকে।
স্ট্রেট লাইন না, স্ট্রেট লাইন আর বলা ছিল আপনার প্যারালাল লাইন, প্যারালাইন অবশ্যই স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন ছাড়া তো আর প্যারালাল লাইন হয় না, মানে স্ট্রেট লাইন হওয়ার পরে প্যারালাল লাইন, মানে এরকম ধরেন এরকম এরকম এরকম, মানে এটা হয় না অবশ্য, এরকম লাইন প্যারালাল লাইন, এদের ঢাল দশ সমান হইতে হবে আর কিছু না। প্যারালাল প্যারালাল লাইন তো অবশ্যই স্ট্রেট লাইন, ধরেন আপনি বললেন যে এইটার সমান এইটা, এটা তো হবে না, হবে এটা তো স্ট্রেট লাইনই না। আর স্ট্রেট লাইন মানে যে সবসময় এরকম হইতে হবে এরকম না, স্ট্রেট মানে সোজা সোজা, সোজা। এবার দেখুন 16 কি ধরুন, এটা একটা মজার ম্যাথ, একটা চুটকি ম্যাথ। আচ্ছা বলা হচ্ছে আপনাকে যে এ ম্যান ওয়াক্স 20 মিটার টুয়ার্ডস সাউথ, সাউথ মানে কি দক্ষিণ। আচ্ছা আমরা জানি যে আমরা একটা ম্যাপ আঁকি, ম্যাপ, তাহলে এটা কিন্তু ওয়েস্ট, এটা কিন্তু সাউথ, ঠিক আছে না, এটা কিন্তু নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ম্যাপের সিস্টেম। আচ্ছা এখন ধরেন আপনি দাঁড়ায় আছেন এখানে, সে ফর এক্সাম্পল আপনি এখানে দাঁড়ায় আছেন, এখানে ওকে, এখানে দাঁড়ায় আছেন, এ ম্যান ওয়াক্স 20 মিটার টুয়ার্ডস সাউথ, আপনি গেলেন হচ্ছে 20 মিটার দক্ষিণে গেলেন, দক্ষিণে। আচ্ছা এবার দেন টার্নিং টু দ্য রাইট হি ওয়াক্স 30 মিটার, রাইট মানে কোন দিকে, এদিকে সে আসলে এদিকে রাইট, কত 30 মিটার। আচ্ছা এবার বলছে যে দেন টার্নিং টু লেফট, তার মানে ধরেন সে এদিকে আছে, তাহলে কি সে বাম, ধরেন এদিকে গেল না, সে বাম দিকে যাবে, তাহলে কি হবে বাম দিকে, বাম দিকে কত, বাম দিকে হচ্ছে 20 মিটার, এটা কত 20। আচ্ছা এবার বলছে যে অ্যাগেন টার্নিং টু ইজ লেফট হি ওয়াক্স 30 মিটার, তার মানে আবার সে লেফটে কত 30 মিটার, ওকে। আচ্ছা তার মানে এই বাউল এইটুকু যদি 30 হয়, তার মানে এইটুকু কি 30, মানে এইটুকু যদি 20 হয় তাহলে এইটুকু কি 20 হবে, তাই না, তাহলে সে কিন্তু ছিল এখানে, এখন কোথায়, এখানে, ওকে। আচ্ছা এবার বলা হচ্ছে আপনাকে যে হাউ ফার ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পজিশন, তাহলে সে যখন স্টার্টিং পজিশনে ছিল মানে এখানে ছিল, এখন সে কোথায় আছে, তার মানে এই 20 আর এই 20 কত, সে 40 মিটার দূরত্বে আছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, ওকে। ক্লিয়ার, প্রথমে এখানে গেল, ওকে, পরে রাইটে গেল, পরে লেফটে গেল, পরে লেফটে গেল, তাহলে আপনাকে কিন্তু বুঝতে হবে সাউথ কোনটা, সাউথ কোনটা, রাইট কোনটা, লেফট কোনটা, তাই না, আপনি এদিকে যাচ্ছেন, এটা রাইট, একদম সিম্পল, ভেরি সিম্পল ম্যাথ। Go for the 17, very simple, right, very simple math, very simple. আচ্ছা এবার বলা হচ্ছে 17 নম্বর ম্যাথ, 17 the area of a square on a straight line is how many times that on its 1/3, ওকে। আচ্ছা বলা হচ্ছে আপনাকে যে ধরেন এই একটা স্ট্রেট লাইন, এই একটা স্ট্রেট লাইন, ধরেন এই একটা স্ট্রেট লাইন, ধরেন বলা হচ্ছে যে এই লাইনের উপরে আপনি একটা বর্গ আঁকবেন, এই লাইন, এটা যদি হয় 3, এইটার 1/3 মানে এটা হচ্ছে 1, তাহলে এর উপর বর্গ মানে কি, এটাও 3, এটাও 3, এটাও 3, সব কিন্তু 3। আচ্ছা এর উপর বর্গ মানে কি, এটাও 1, এটাও 1, সবই কিন্তু 1 1 1 1, তাহলে এর এরিয়া কত, এর এরিয়া হচ্ছে 3 স্কয়ার সমান 9, এর এরিয়া কত 1 স্কয়ার সমান হচ্ছে 1। এবার বলা হচ্ছে আপনাকে যে আচ্ছা দ্য এরিয়া অফ স্কয়ার অন স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের উপরে যে আপনি এরিয়াটা আঁকবেন, এইটা হাউ মেনি টাইম দ্যাট অন ইটস 1/3, তাহলে আপনি একটা স্ট্রেট লাইনের 3 ভাগের 1 ভাগের উপর যে এরিয়া, তাহলে এইটার এরিয়ার কত গুণ, তার মানে যেহেতু 9 হচ্ছে 1 এর 9 গুণ, তার মানে এইটার যে বর্গ, এটার এরিয়া হচ্ছে এই বর্গের এরিয়ার 9 গুণ, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 9, ভেরি সিম্পল জিনিস,
আচ্ছা ওকে, তাহলে 18 তাহলে 17 ক্লিয়ার। বলা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এইটার উপরে আপনি একটা বর্গ আঁকবেন, আবার এইটার এই স্ট্রেট লাইনের 1/3, তাহলে 3-এর 3 ভাগের 1 ভাগ কত 1, এর উপরে আপনি একটা বর্গ আঁকবেন, তাহলে বর্গের এরিয়া হচ্ছে 1, এটা হচ্ছে 9, তাহলে এইটার কত গুণ, তার মানে 9 হচ্ছে 1 এর 9 গুণ, তার মানে এটার এরিয়া হচ্ছে এটার এরিয়ার 9 গুণ। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? তার মানে 18 17 ক্লিয়ার। এবার গো ফর দ্য 18, গো ফর দ্য 18, গো ফর দ্য 18। দেখুন কি মিড পয়েন্টের যে ফর্মুলা, মিড পয়েন্টের ফর্মুলা আসলে কিছুই না। আচ্ছা আমরা আগে ম্যাথটা পড়ি। দ্য মিড পয়েন্ট অফ এ স্ট্রেট লাইন ইজ 3.36 মিড পয়েন্ট। তবে একটা স্ট্রেট লাইনের যে মিড পয়েন্ট সেটা কত, সেটা হচ্ছে 36, মাঝের 3 এবং 6। আচ্ছা এবার বলা হচ্ছে আপনাকে ইফ ওয়ান এন্ড পয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন ইজ 4:7, একটা ইন পয়েন্ট, একটা শীর্ষবিন্দু। আচ্ছা হোয়াট ইজ দ্য আদার ইন পয়েন্ট, অপরটার কত হবে x এবং y। আচ্ছা এখানে আপনাকে x এর মান জানতে চেয়েছে, y এর মান জানতে চেয়েছে। কারণ আমরা কি জানি, একটা সরলরেখার মধ্যবিন্দু, কিন্তু খেয়াল করবেন মধ্যবিন্দু হইতে হবে, মধ্যবিন্দু। তাহলে কি হবে দেখুন, x প্লাস 4 ডিভাইড বাই 2 সমান কত 3। এটার কি 4 নিবেন, এটা কি, এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে প্রথম বিন্দু x, তাহলে 4 এই x প্লাস 4 ডিভাইড বাই 2 3। আচ্ছা তাহলে দেখুন কত হয় x এর মান। আচ্ছা এখানে x এর মানটা হয় 2, রাইট, x এর মান হয় 2। আচ্ছা আবার y প্লাস 7 ডিভাইড বাই 2 কত হবে 6। এখান থেকে আমরা y এর মান পাই কত, y এর মান পাই 5। তাহলে x এবং y এর মান কত হবে 2 5। ওকে, আশা করি আমরা 18 ভেরি ভেরি ক্লিয়ার, সিম্পল। আপনাকে মধ্যবিন্দু দেওয়া আছে, একটার শীর্ষবিন্দু দেওয়া আছে 4 7, আর একটা হচ্ছে ইন পয়েন্ট। ওকে, x y, তাহলে মধ্যবিন্দু বের করে সূত্র হলো আপনার ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, আর মানে ভুজ আর হচ্ছে কোটি। এই 4 এবং x হচ্ছে ভুজ, 7 এবং y হচ্ছে কোটি, তাহলে ভুজদ্বয়ের যোগফলের অর্ধেক আর হচ্ছে কোটিদ্বয়ের যোগফলের অর্ধেক। ওকে, ভেরি সিম্পল জিনিস। তাহলে আমাদের কি 18 শেষ। এবার কি 19 দেখুন 19 কি বলা হচ্ছে। আমরা কি প্রত্যেকটা ম্যাথ বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু অবশ্যই করবেন, রিকোয়েস্ট করব, কোনো কিছু আনক্লিয়ার থাকলে বলে যাবেন আমাকে। এবার বলা হচ্ছে আপনি দেখুন, দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল আর, আচ্ছা উইথ, আচ্ছা একটা রেক্টেঙ্গেলের দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল আর উইথ 4 ফিট। একটা রেক্টেঙ্গেলের আপনার এরিয়া দেওয়া আছে আর। ওকে, আচ্ছা দ্য এরিয়া অফ, মানে একটা রেক্টেঙ্গেলের নাম হচ্ছে আর এরিয়া, আর এটার প্রস্থ হচ্ছে 4 ফিট। দ্য এরিয়া ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ স্কয়ার। দেখুন মজার ব্যাপার কি, দেখুন কি দাঁড়াচ্ছে, দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল আর, তার একটা রেক্টেঙ্গেল আর যেটার এরিয়া হচ্ছে বর্গের এরিয়ার সমান। আচ্ছা ওই রেক্টেঙ্গেলের নাম হচ্ছে আর, একটা রেক্টেঙ্গেল, এটার নাম হচ্ছে আর, এবং এটার প্রস্থ হচ্ছে 4, এবং এই রেক্টেঙ্গেলের যে এরিয়া এটা হচ্ছে বর্গের এরিয়ার সমান। আচ্ছা এবং ওই বর্গের নাম হচ্ছে এস। এবার বলা হচ্ছে আপনাদের হুইচ হ্যাজ এ প্যারামিটার অফ 24। তাহলে হুইচ মানে কে, হুইচ হচ্ছে এস। খেয়াল করবেন যে এটা হচ্ছে প্রোনাউন, কারণ এখানে এস এর পরে কিন্তু হুইচ দেওয়া আছে, হুইচ, তাহলে এই হুইচটা কিন্তু এস কে মিন করছে। ওকে, তার মানে ওই বৃত্তের পরিসীমা হচ্ছে 24। এবার বলা হচ্ছে দ্য প্যারামিটার অফ দ্য রেক্টেঙ্গেল, ওই যে রেক্টেঙ্গেলটা আছে সেই রেক্টেঙ্গেলের
পরিসীমা আপনাকে বের করতে হবে। আচ্ছা, এখন দেখুন আমরা প্রথমত কি পাই, ধরেন একটা আর একটা রেক্টেঙ্গেল, অ্যাজ কত, অ্যাজ হচ্ছে আপনার বর্গ, তাহলে কি কি আছে, লেন্থ আছে, ব্রেথ আছে, আর কি আছে, আর আছে এরিয়া আছে, তাই না? লেন্থ, ব্রেথ, প্যারামিটার আর হচ্ছে এরিয়া। ওকে, তাহলে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে এরিয়া। আচ্ছা, ফার্স্টে বলছে যে একটা রেক্টেঙ্গেলের আপনার ব্রেথ দেওয়া আছে 4, ব্রেথ বা উইথ প্রস্থ দেওয়া আছে 4। আচ্ছা, এবার আপনাকে বলছে যে রেক্টেঙ্গেল এবং স্কোয়ারের আপনার এর বর্গ, এর এরিয়া এবং এর এরিয়া সমান, বাট এরিয়া আমরা জানি না। এবার আপনাকে বলছে যে এই যে আপনার বর্গ আছে, বর্গের যে প্যারামিটার সেটা 24। আচ্ছা, তার মানে কিন্তু বর্গের 4টা বাহুই সমান, তার মানে কি 6 6 করে, তার মানে দৈর্ঘ্য 6, প্রস্থ 6, তার মানে বর্গ, এটা বর্গের যে এরিয়া সেটা কত হবে, 6 6 36, তাই না? 36, তার মানে বর্গের এরিয়া 36, মানে রেক্টেঙ্গেলের কি এরিয়া 36। ফাইন। এবার যেহেতু রেক্টেঙ্গেলের এরিয়া 6, তাহলে লেন্থ কত হবে, 36/4 সমান 9। আপনাকে বলা হচ্ছিল যে দ্য প্যারামিটার অফ দ্য রেক্টেঙ্গেল আর, তার মানে আপনাকে এই মান বের করতে হবে। আচ্ছা, রাইট। তার মানে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 18 আর 8 কত, 26, তার মানে এই রেক্টেঙ্গেলের পরিসীমা হচ্ছে 26। ওকে, হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি না? 19 ক্লিয়ার কিনা? তো ভেরি সিম্পল, তার মানে আসলে মূল বক্তব্য হলো কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে কি বলছে, আর আপনি পুরো ম্যাথ কখনো একবারে পড়বেন না, একটু পড়বেন, একটু আগাবেন, একটু পড়বেন, একটু আগাবেন। এই প্র্যাকটিসটা যদি আপনি করতে পারেন, পরীক্ষার হলে কিন্তু দারুণ ইফেক্টিভ এবং অনেক অ্যাভারেজ স্টুডেন্টের পক্ষে অনেক ভালো করা সম্ভব। এটা হচ্ছে মেথড। ওকে, সো গো ফর দ্য 20। গো ফর দ্য 20। আচ্ছা, এবার ট্রায়াঙ্গুলার ট্রাপিজিয়াম আসলে কিরকম আপনারা দেখছেন না? তাবু দেখছেন? এই তাবু হচ্ছে অনেকটা এরকম, তাবু হচ্ছে ট্রায়াঙ্গুলার ট্রাপিজিয়ামের মতো। ট্রায়াঙ্গুলার ট্রাপিজিয়াম তাবু মাঝখানে এমন থাকে, আবার এমন থাকে জিনিসটা না, তাবু, সেফ তাবু। মানে আমি কিভাবে আঁকবো সেটা আমি একটু আঁকাকে একটু দুর্বল, মানে এরকম থাকে জিনিসটা, এরকম থাকে, এরকম লম্বা। ওকে, তাহলে কিন্তু এর লেন্থ থাকে, আবার লম্বা, একটা ব্রেথ থাকে, আবার কিন্তু একটা হাইট থাকে, তাই না? আমি আবারও বলছি জিনিসটা দেখুন, এই যে তাবু, ট্রায়াঙ্গুলার ট্রাপিজিয়াম, এটা আসলে কিরকম, এটা একটা তাবুর মতো করে এরকম থাকবে, তাবুর দরজা, এ হলো তাবুর পুরো তাবু। ওকে, আর এ হলো তাবুর হাইট। ওকে, তার মানে তাবুটা হচ্ছে এই ট্রায়াঙ্গুলার ট্রাপিজিয়ামের একটা উদাহরণ হচ্ছে আপনার তাবু। আচ্ছা, কেন বললাম এই কাহিনী? আমাদের এই ম্যাথ করতে এখন কাজে লাগবে, 20 নম্বর ম্যাথ। ট্রায়াঙ্গুলার মানে আপনার প্রিজম, ট্রায়াঙ্গুলার ট্রাপিজিয়াম বা প্রিজম বলে এটাকে, প্রিজম দেখছেন না? প্রিজম। আচ্ছা, তাহলে প্রিজমটা হচ্ছে আপনার তাবুর মতো, যেটা ট্রায়াঙ্গুলার ট্রাপিজিয়াম। ওকে, the triangular base of a prism is a right triangle of size a and b সমান twice a। আপনাকে বলছে যে এটার যে বেস এটা হচ্ছে a, আর এটা যে আপনার মানে প্রস্থ, এই প্রস্থ হচ্ছে এই দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে যদি দৈর্ঘ্য হয় a, প্রস্থ হবে twice a। ওকে, আচ্ছা, এবার the height of the prism is equal to 10 মিলিমিটার। তার মানে কিন্তু আপনাকে হাইট দেওয়া আছে, হাইট কত, 10। এবার বলা আছে and volume is equal to 44 মিলিমিটার কিউব। আচ্ছা, এবার the side a and b of the triangle, মানে আপনাকে এবার
what will be the length of the side A and B of the triangle? এবার আপনাকে ওই যে প্রিজমটা আছে সেই প্রিজমের আপনার দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য এবং যে প্রস্থ এই প্রস্থ বের করতে হবে। তার মানে ভলিউম কত? হাফ। মানে এটা কিন্তু একটা ত্রিভুজ না, ত্রিভুজ তো ত্রিভুজের দৈর্ঘ্য ত্রিভুজের দৈর্ঘ্য এটা কিন্তু উচ্চতা, আর এই যে এটা কি প্রস্থ, তার মানে ত্রিভুজের এটা হাফ, দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের দ্বিগুণ। ওকে, উচ্চতা কত দেওয়া আছে? 10। আচ্ছা রাইট। আর ভলিউম দেওয়া আছে কত? 40। আচ্ছা, এখন আপনাকে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু বের করতে হবে, আর কিছুই না। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? 2 কাটা, তাহলে a স্কয়ার সমান কত? 4। তাহলে a কত? a হচ্ছে 2। তাহলে এটা যদি a যদি দৈর্ঘ্য হয় তাহলে প্রস্থ কত? b হচ্ছে টুয়াইজ a মানে হচ্ছে 4। তার মানে ওইটা যে দেখলাম যে আমরা এই যে ট্রায়াঙ্গুলার ট্রাপিজিয়াম বা প্রিজম, এটা দৈর্ঘ্য হচ্ছে 2, দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 10। এটা হচ্ছে মেইন ব্যাপার। সো আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের অ্যান্সার হচ্ছে আলটিমেটলি 2 and 4 বা ডি ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার, রাইট? তাহলে আমরা 20টা ক্লিয়ার, আমাদের ম্যাথের ক্লাস কিন্তু শেষ। তাহলে ফাইনালি 11 থেকে 20 পর্যন্ত কোনো প্রবলেম কিন্তু নাই, তাই না? আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ খুব ভালোভাবে বুঝতে পেরেছি, খুবই মজা করে বুঝতে পেরেছি, কি বলেন? ওকে, হইতে পারে না, দৈর্ঘ্য থেকে প্রস্থ বড় বড় হইতে পারে না, এটা সম্ভব কিনা? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ভালো কথা বলছেন, প্রিজমের সূত্রই এইটা। প্রিজমের যেটা আপনার ট্রায়াঙ্গুলার যেগুলো প্রিজম, এটা সূত্রই এইটা। এটা সূত্রই এরকম, হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা সূত্র। এটা আমি বানাই নাই, এটা সূত্রটাই এরকম। যেহেতু এটা বলাই আছে আপনাকে, দেখুন কই আপনাকে বলা আছে ট্রায়াঙ্গুলার বেস, এই বেসটা হবে ট্রায়াঙ্গুলার, ত্রিভুজ আকৃতির। ওই ট্রাপিজিয়ামটা ওই প্রিজমটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বেস, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি সূত্র, এটা আমার বানানো না, এটা সূত্র। ট্রায়াঙ্গুলার বলছে এই জন্য হাফ আসছে। ক্লিয়ার? আর দৈর্ঘ্য থেকে প্রস্থ বড় হইতেই পারে, প্রবলেম তো নাই, কোনো সমস্যা নাই তো। আর কোনো কোয়েশ্চেন? রাইট রাইট, এই যে ভালো বুঝছে নুর হোসেন, প্রিজমটাই ত্রিভুজ, ওটা ত্রিভুজ আকৃতির প্রিজম। ঠিক আছে, আপনারা দেখছেন, আপনারা প্রচুর প্রিজম দেখছেন, মনে করতে পারছেন না। সাড়ে 7টায় লাইভ হবে না আজকে, এটাই শেষ। খুব ভালো লাগতেছে নাকি লাইভ করতে? আজকে আমার একটু বাইরে কাজ আছে, আসলে আমি একটু বাইরে যাব, এই জন্য লাইভটা নিয়ে নিলাম আপনাদেরকে। ঠিক আছে, তাহলে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্টে সেফ, stay home, stay safe, stay home, stay safe। কিন্তু আমি এখন বাইরে যাচ্ছি, এই এলো কাহিনী। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।